বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সালের বীর শহীদ থেকে শুরু করে গত 16 বছর এবং সর্বশেষ ছাত্র জনতা আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে লাল সালাম, আসসালামু আলাইকুম, এবং সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে গতকালকে জনাব তারেক রহমানের একটা বক্তৃতা শুনতেছিলেন আমার সহধর্মী। উনি বলতেছিলেন যে তারেক রহমানের বক্তব্যগুলা অনেক মার্জিত এবং সকলকে বোঝাতে সক্ষম, এ ধরনের কথা। এবং পক্ষান্তরে আর একটা পক্ষের যে আর একজন আছে, আমি নামটা নাই নিলাম, উনি ওনার সম্পর্কে সে ডেফিনিশন করতেছিল। তো আমি মনে করলাম বিষয়টা যেহেতু একটা ঘর পর্যন্ত তারেক রহমান চলে যাচ্ছে, তাহলে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার, কিছু কথা বলা দরকার। তখন তাকে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই তারেক রহমানকে আমরা তৈরি করছি। আমার স্ত্রী হেসে দিয়ে বললেন, কিভাবে? তো এই কিভাবের প্রশ্নটাই মূলত প্রশ্নের উত্তরটাই মূলত আমি আজকে বলতে চাই। আজকের জনাব তারেক রহমান কিন্তু এখানে ছিল না। এইখানে তারেক রহমান নিজে স্বীকার করুক না করুক, এইখানে তারেক রহমান করার পিছনে বিএনপির নেতা কর্মী সমর্থক, আমার মতো নগণ্য ব্যক্তি যারা আছে, সকলের ভূমিকা আছে। আমরা গত 18 বছরে 1/11 পর থেকে দেখেছি তারেক রহমানকে একটা এটাকে কী বলে, গডফাদার, মাফিয়া অথবা টেরোরিস্ট বানানোর জন্য সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার থেকে শুরু করে বর্তমান শেখ হাসিনার পর্যন্ত তাদের এমন কোনো কর্মকাণ্ড নেই যে তারেক রহমানকে নিয়ে তারা করে না। প্রায় 100-100-র উপরে তারেক রহমানের নামে মামলা, সব হত্যা মামলা, চাঁদাবাজির মামলা, দুর্নীতির মামলা। এছাড়াও শেখ হাসিনার আমলে এমন কোনো শেখ হাসিনার বক্তৃতা নাই যেখানে সে তারেক রহমানকে কুলাঙ্গার, বিভিন্ন উপমায়, খারাপ উপমায় তাকে বক্তৃতা করেছে, যাতে জনগণের মাঝে সে একটা টেরোরিস্ট, সন্ত্রাসী, গডফাদার হিসেবে উপস্থাপন হয়। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের সেই কর্মকাণ্ড, কথাবার্তা মেনে নেয়নি, না নিয়ে তারেক রহমানকে সমর্থন করেছে। যেইখানে আমি মনে করি তারেক রহমান সে নিজে উজ্জীবিত হয়ে আজকের তারেক রহমান তৈরি হয়েছে। আজকে তার কথা, কাজ, কর্ম, সিদ্ধান্ত সব কিছু একদম ম্যাচিউরড একজন রাজনীতিবিদ। তো এই রাজনীতিবিদ হওয়ার পিছনে আমাদের মতো যারা নগণ্য সমর্থক আছেন সকলের ভূমিকা রয়েছে। আজকে যদি সেই শেখ হাসিনার কথায় শেখ হাসিনার প্ররোচনায় পড়ে, অনিবিলনের ফখরুদ্দিন মঈনুদ্দিনের প্ররোচনায় পড়ে যদি আমরা তারেক রহমানকে প্রত্যাখ্যান করতাম, তাহলে হয়তো আজকে তারেক রহমান এই পর্যায়ে আসতে পারতেন না। সুতরাং আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি যে আজকে তারেক রহমান তৈরি করতে আমরা তৈরি করেছি তারেক রহমানকে সমর্থন দিয়েছি। তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলোকে আমরা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেয় নাই, কখনোই সেগুলোকে গ্রহণ করে নাই, সেগুলো প্রত্যাখ্যান করে তারেক রহমানকে সবসময় একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে গেছেন। ফলশ্রুতিতে আজকে তারেক রহমান তৈরি হয়েছে। তো সকলকেই আমি বলবো যে জনাব তারেক রহমান আজকে সেই ছাত্র নেতার থেকে আজকে জননেতা এবং বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছে। ক্ষমতায় থাকলেই শুধু নেতা হয় না, যে নেতার বিরুদ্ধে জনসমর্থন আছে। আমরা জানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কখনো পাকিস্তান কি বাংলাদেশের কখনো প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতিও ছিল না,
মৌলানা ভাসানী সে জননেতা, কারণ সে জনগণের পক্ষে কাজ করেছে, জনগণ তার সাথে ছিল। আমি মনে করি আজকে তারেক রহমানও একই পর্যায়ে চলে গেছে, সে আজকে জননেতা হয়েছে, বিশ্ব নেতা হয়েছে, কারণ সে জনগণের সাথে ছিল, জনগণ তার সাথে আছে। সুতরাং তারেক রহমানের সাথে আমাদের বিপক্ষ আর একটা দলের সাথে আমি কখনোই তুলনা করি না, কারণ এই দুজনের সাথে তুলনা করা মানে নিজেকে ছোট করা, তাছাড়া অন্য কিছু না। এ পর্যন্তই কথা ছিল। সকলকে ধন্যবাদ। আমার কথাগুলো আপনারা অনেকেই শোনেন, আমি দেখেছি, আমাকে অনুপ্রাণিত করেন, এই জন্য আমি ভালো লাগে। সাথে সাথে যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতেন তাহলে আমার আরও ভালো লাগতো। অনেকেই করছেন, ইনশাল্লাহ আগামী দিনে আরও কথা বলবো। পরিশেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সম্মানিত বিদেশি ভাইরা যারা আমার এই ভিডিও দেখেন বা যার নিকট আমার এই কথাগুলো পৌঁছায়, তাদেরকে অনুরোধ করব, আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক ক্রান্তিকাল চলতেছে, আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থগুলো হুন্ডি বা অন্যান্য অবৈধ পন্থায় না দিয়ে সরকারি যে আছে মাধ্যম আছে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠান, তাহলে আমাদের দেশ উপকৃত হবে। আপনাদেরকে সকল বিদেশি ভাইকে আমার পক্ষ থেকে সালাম এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।